বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নির্ধারণী টেস্ট নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাজহার। হাসান মাহমুদের সঙ্গে তানজিম সাকিব টেস্টে বাংলাদেশের নতুন পেস জুটি অভিষেক সাকিবকে নিয়ে কতটা আশাবাদী? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এখানে যে উইকেট, সেই উইকেট অনুযায়ী আসলে খুব একটা কিছু আশা করা যাবে তেমনটা নয়। আপনি দেখতে পেরেছেন যে শুরুর ঘন্টাতে মানে এখন যেভাবে খেলা চলছে তাদের মনেই হচ্ছে যে উইকেটটা ব্যাটসম্যান ফ্রেন্ডলি হতে যাচ্ছে। বিশেষ করে প্রথম দিন আমরা সবসময় দেখি যে চট্টগ্রামের উইকেটে প্রথম দিন এবং পরের দিনের 20 থেকে 25 ওভার পর্যন্ত আপনার ব্যাটারের সুবিধা পায়, যতটুকু পায়। সবশেষ টেস্টেও আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা একটা বিশাল টোটাল নেওয়ার পরে বাংলাদেশ দ্রুতই 2 ইনিংসে অল আউট হয়ে গেছে। এখানে কিন্তু গত 5 থেকে 6টা টেস্ট আমরা সেটাই দেখতে পেরেছি এবং আজকেও যেটা শুরু থেকে দেখতে পারলাম যে বল থেকে একটু মুভমেন্ট আছে, একটু বোলাররা সুবিধা পাচ্ছেন, সেটা খুব বেশি কিছু হচ্ছে না যে উইকেট নেওয়া যাবে। এবং জিম্বাবুয়ে কিন্তু শুরুটা ভালো করেছে এখন পর্যন্ত বলা যায়। আপনি যে বলছেন যে দুজন বোলার শুরু করেছেন, আমার মনে হয় বাংলাদেশ দল রানাকে মিস করছে অথবা দ্রুতগতির বোলারকে মিস করছে। সেটা হতে পারে তাসকিন, হতে পারে এবাদত, এইরকম বোলারকে। কারণ আপনি টেস্ট ক্রিকেটে জিততে গেলে একদম খুব গতির বোলার লাগবে এবং কিছু ভেরিয়েশন লাগবে, অন্তত একজন। সেই কাজটাই হচ্ছে না, কারণ রানা নেই, পিএসএল খেলতে গেছেন। সেটা একটা বড় একটা সেটব্যাক আমার কাছে মনে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে বোলার আছে বাংলাদেশের, তাদের থেকে স্পিনার যারা রয়েছে, বিশেষ করে নাইম, তাইজুল অথবা মিরাজ, তারা ভালো সুবিধা পেতে পারে। তাদের তো লাইন লেন্থ ভালো এবং ব্যাটসম্যানদের ভালো একটা চ্যালেঞ্জ তারাই ছুড়ে দিতে পারে। এবং পেসাররা আমার মনে হয় বলটাকে পুরনো করা বা বলটাকে স্পিনারদের জন্য তৈরি করা, সেই কাজটা করতে পারবে। কিন্তু খুব বেশি থ্রেট তৈরি করা, সেটা হয়তো এই বোলাররা, বিশেষ করে হাসান মাহমুদ এবং সাকিব, এই উইকেটে পারবে না বলেই মনে হচ্ছে। মাঝার, চট্টগ্রামের উইকেট আমরা ব্যাটিং বান্ধব বলে জানি। জিম্বাবুয়ের ব্যাটিং এর শুরুটা যেমন করলো, তাতে সংগ্রহ কি বড় হতে পারে কিনা? অবশ্যই অবশ্যই পারবে। যেভাবে বলছিলাম যে টস জিতে ব্যাট নিয়েছে, এটা যে কোনো দল হলেও এইরকম উইকেটে যারা উইকেট দেখবে তারাই টস জিতে আগে ব্যাট নেবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চট্টগ্রামে আপনি যদি চেস করতে দেন ফোর্থ ইনিংসে, সেটা 220 বা 30 রানের লিড পাওয়ার পর সেই ম্যাচ কিন্তু সেই দলটা জিতে যায়। সেই কথা বিবেচনা করে কিন্তু যে কোনো দল, শুধুমাত্র বাংলাদেশ, জিম্বাবুয়ে, যে দলে আসুক না কেন, এখানে টস জিতে আগে ব্যাট নেবে এবং তারা কিন্তু সেই কাজটাই করেছে। এখানে তারা ফার্স্ট ইনিংসে, যেটা আমার মনে হয় যে 350 থেকে 400 রানের একটা টার্গেট সেট করে রাখবে। যদি এটা হয়, কারণ তাদের বোলিং লাইন একটা ভালো আছে, 350-400 হলে খুবই বেটার। যদি এর থেকে বেশি করতে পারে তাহলে তাদের জন্য আরো বেশি বেটার। তারা হয়তো এই টার্গেট নিয়ে মাঠে নেমেছে। ধন্যবাদ মাজহার। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহার।